প্রথমার্ধে এক গোল কনসিড করা, দ্বিতীয়ার্ধে আরো একটা গোল কনসিড করলো বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর অ্যাসিস্ট থেকে রাকিব তিনি ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। 2-1 হয়েছিল স্কোর লাইন। এবং আরো একবার শর্ট কর্নার কিক নেওয়া হয়েছে। আলামিন পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন। আলামিনের কাছে মোরসালিন, তিনি পেয়ে গেছেন। ম্যাচের একেবারে শেষ আটাক, বাংলাদেশ পারবে কিনা। হেডারটাও হয়েছিল তারিক কাজী, তিনি নিয়েছিলেন হেডারটা, শেষ পর্যন্ত সেটা গেল বাইরে দিয়ে এবং রেফারি তিনি তার ফাইনাল হুইসেলটাও দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সবাই শুয়ে পড়ে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন হামজা, অবিশ্বাসে মুখ লুকাচ্ছেন তারিক। বাংলাদেশের সমর্থকেরা তবুও দুহাত উঁচিয়ে তাদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশ হারলো, বাংলাদেশের কপালও পুড়ল, আর হামজা তার ক্রোধ সামাল দেবেন কি করে। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের শেষ অ্যাকশনটাও নিয়েছিল বাংলাদেশ। তারিক কাজী হেডারটা গিয়েছে উপরে দিয়ে, সেটা শেষ পর্যন্ত গোল এনে দেয়নি, ম্যাচটা সমতায় আনতে দেয়নি বাংলাদেশকে। প্রথমার্ধে এক গোল কনসিড করা, দ্বিতীয়ার্ধে আরো একটা গোল কনসিড করলো বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর অ্যাসিস্ট থেকে রাকিব তিনি ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। 2-1 হয়েছিল স্কোর লাইন, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের আর ম্যাচটা সমতায় আনা হয়নি। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ হারলো 2-1। এই মুহূর্তে গ্রুপের যা স্ট্যান্ডিং তাতে সিঙ্গাপুর সবার ওপরে, 2 নম্বরে হংকং, 3 এবং 4-এ বাংলাদেশ এবং ভারত। ইকসান পান্ডে দ্বিতীয় গোলটা তিনি করেছেন, শেষ পর্যন্ত সেটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে এই ম্যাচে। বাংলাদেশের সমর্থকেরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন, বাড়ি ফেরার সময় তাদের মুখে রাজ্যের হতাশা। স্টেডিয়ামের বাইরে সারা বাংলাদেশে বা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বাইরে বাংলাদেশিদের জন্য এক হতাশার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.